ফুড এসআই 2024 6 শিফটের সলভগুলো করবো আজকে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে, দেখো অপশন চয়েস একটা মেন ফ্যাক্টর দ্বারা যায়। একটি দুই অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যা থেকে 29 বিয়োগ করলে সংখ্যা দুটি সমান হবে, সংখ্যাটি নির্ণয় করো। 29 বিয়োগ করলে সংখ্যা দুটি সমান হবে, তাহলে 95 থেকে যদি 29 বিয়োগ করি, তাছাড়া কোনো সংখ্যা থেকে যদি তুমি বিয়োগ করো 29, 9 আসে 16 হবে 7 হলে, 10 হলো 12 হলো 14 এবং 16 2 1 3 57, একটাই অপশন, অপশন নম্বর এ। যা অঙ্ক দুটি সমান হওয়া কথাটা মানে কিন্তু বুঝছো তো, অঙ্ক দুটি সমান হওয়া মানে মানে 66 হোক, 33 হোক, 55 হোক, এগুলো হইতে হবে। তাহলে হয়ে গেল। এইবার দেখো কি বলছে, বলছে এ টু বি, বি টু সি। তুমি জানো এটার রুলসটাই আছে এরকম, এ বি সি। এ বলছে, ও না, এখানে এ বি সি বলছে, ঠিক আছে, এ বি সি বলে ফেলেছে। এ টু বি, বি টু সি টু, এটা হচ্ছে এ হয়ে যাবে 2, বি হয়ে যাবে 5, সি হয়ে যাবে 8। কেন? এ টু টু, ব্যাখ্যাটা দেখে নাও। এ বাই 2 সমান সমান বলছিল বি বাই 5 সমান সমান বলছিল সি বাই 8 সমান সমান কিছু না ধরা মানে আমরা জানি কে ধরে নিতে পারি। তাহলে এইটুকু যখন বাদ দিচ্ছি, এ সমান সমান কি হচ্ছে 2k, বি সমান সমান কি হচ্ছে 5k। তাহলে বুঝে গেছো, আর কে দিয়ে কাটা যেত, তার মানে এরকম থাকা মানে এ বি সি হয়ে গেল 2 5 8। এবার বলছে এর 50% সমান সমান বি এর 20%। এর 50% মানে এ মানে তো 2, দেখো 2 এর 50% কিন্তু হয়ে গেল তোমার 100। বির মান কত 5, 5 এর 20% মিনস হয়ে গেল কিন্তু তোমার 5 গুণিং 100। তাহলে বলছে সি এর ড্যাশ পার্সেন্ট সমান সমান কত, তাহলে নিশ্চয়ই সির মান তো তুমি দেখতে পাচ্ছ 8। 8 এর কত বসালে পার্সেন্ট হবে, দেখো একটাই সব থেকে বারবার এটা ইন্টারেস্টিং রুলসও আছে, অনেক ক্ষেত্রে সমাধান করে দিতে পারবা। 8 এর কত পার্সেন্ট, 8 এর 8/100, 8 8 কাটা 100 হয়ে যাবে। তোমার তো প্রত্যেকে 100 হয়েছে, তুমি বাবা যেটা নিচে লিখছি এটা আমি প্রচুরবার বুঝাইছি তোমাদের, নিচে ওটা লিখে দেবো 100। তাহলে কত পার্সেন্ট, এইবার এইটাকে কাটাকাটি করলেই হচ্ছে, 4 দিয়ে 4 পজিশন 100 আর 4 দুগুণ 8, তার মানে 12.5%। অপশন নাম্বার বি। আগের অ্যান্সারটা হচ্ছে কিন্তু তোমার অপশন নাম্বার এ, ও দিয়ে দিচ্ছি দেখ। তাহলে এইবার চলে আসি আমি গোলকের ব্যাসার্ধ, তোমাকে বলেছে গোলকের ব্যাসার্ধ বলে কি বললো, দেখো গোলকের ব্যাসার্ধ বলে বলল 15% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। কোনো ক্ষেত্রফল মানেই 2 বার, আর 2 বার মিনস মানে হচ্ছে ও দিছে, এটাকে এক তুলে দিছিল না। এইবার হচ্ছে 2 এর 50% মানে হচ্ছে, তুমি জানো এটা দেখো একটা শর্টকাট উপায় আছে, একটা তো তুমি এটা করতেই পারবা, 100তে 150, 100তে 150, 100তে কত, এইটার তো একটা আছেই। বৃদ্ধি মানে বৃদ্ধি, 2টা শূন্য, 15 15 225, তার থেকে 100 বাদ দিলা, তার মানে 125% বৃদ্ধি, এটা আসি। এর থেকে একটা ধাপ শর্টকাট করা যেত, তুমি জানতো যদি যদি এরকম শূন্য লাস্টে বলে, তার মানে তুমি জানছিলা 15 15 225, তার থেকে 100 বাদ দিলে পরেই 125, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু এক কথা করার মতো ছিল। বন্দি জীবন বইটির লেখককে, বন্দি জীবন শচীন্দ্রনাথ সান্যাল। এটা তো আমি আগে তোমাদের পিডিএফ ফাইলসে কিন্তু একটা দিকে কিন্তু ভুল আসছে, সেটা আমি আসতেছি তখনই বলে দিচ্ছি। এগুলির মধ্যে কোনটির ওজনের স্তর হ্রাসপ্রাপ্ত হয়, ক্লোরোফ্লোরোকার্বন, যেটা ফ্রিজে থাকে। অতগুলো করাইতে হয়ে গেছে, বুঝছো, এটা কিছু করার নেই। আচ্ছা, দাঁতের এনামেল গঠনের জন্য লাগে ক্যালসিয়াম ফসফরাস, অপশন নম্বর এ।
ঠিক আছে, আমি মুখ বই বলবো এখন, এটা অ্যান্সার দেওয়া, এটা তোমার দাগ দেওয়াই আছে। আচ্ছা, এটা লাগবে তোমাদের, কি আছে দেখো, এটা উল্টা দিক করলে পরে রাখা যাবে না কিন্তু, বুঝছো? সুতরাং এটাকে আমার এরকম করেই করতে হবে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তোমরা উল্টায় দেখে নিবা, যেটার ঘন্টায় গতিবেগ বলছে ঘন্টায় 60 কিলোমিটার। ঠিক আছে, একটা গাছকে অতিক্রম করতে, গাছকে মানে ট্রেনটাকে অতিক্রম করা। তাহলে এই যে 100 মিটার যাতে কত সময় নেবে, তাহলে তুমি তো এটা নিজেও পারতা, বেকার বলা আমার, যাকে বললাম। তার মানে তুমি জানছো যে এত কিলোমিটার যায় এত সেকেন্ডে, 100 মিটার যাবে কত সময়। তো এটা কিলোমিটার মিটারে করে নিচ্ছ, 3 4টা, 2টা 2টা 4টা, 6 দিয়ে 6 6 36, 6 সেকেন্ড। অপশন নম্বর সি হবে অ্যান্সার, দেওয়াই আছে তোমার অ্যান্সার। তাহলে এইবার আসি আবার, কোন দিকে উঠাবো গো, নিচে উঠাবো। আচ্ছা, তুমি জানো নির্মিত কোনটি খারিফ শস্য? তুলা হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে, তারপরে কি আছে তুমি জানো, ফ্রি স্টাইল, এইটা ভুল দিয়েছিলাম তোমাদের, এই যে ফ্রি স্টাইল। ফ্রি স্টাইল আমি ভাবছিলাম ফ্রি স্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত, ফট করে সাঁতার দিয়েছিলাম, পরে দেখলাম যে ফ্রি স্টাইল, পরে যখন ফট করে তাকাচ্ছি নয় বলছে, তার মানেই নয় বললে সাঁতার, আমি জানতাম সাঁতারের সাথে, পরে দেখলাম সাঁতারের সাথেও যুক্ত আছে কুস্তি আর স্কাইং। স্কাই মানে যে বরফের উপর যে চালায়, স্কাইং, এই 3টা খেলার সাথে ফ্রি স্টাইল যুক্ত। তাহলে এইখানে অ্যান্সারটা কিন্তু হইতো ভুল হয়েছে, এখানে অ্যান্সার হইতো তীরন্দাজ। তীরন্দাজি যুক্ত না ফ্রি স্টাইলের সাথে, এটা কিন্তু আমি ভুল করে ফেলাইছি, কিছু করার নেই, হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেছে। তোমাদের একটু মনে হয় কমাইতে হবে, না একটু একটু তোমাদের কমাইতে হবে। আরে ইয়ার, তো কমতেছে না, তো কমতেছে না। কোশ্চেনটা তোমাদের কাছে ছায়া ছায়া হবে, চলো কোশ্চেনটা তোমাদের কাছে আসি একবার। ঠিক আছে, এইবার চলে আসবে আসল দিকটা। ভারতের সবচেয়ে সংক্ষিপ্ত জাতীয় সড়ক হচ্ছে NH 548, বৃহত্তম হচ্ছে NH 44। এটা যখন পড়বা এইভাবে পড়বা, এই যেহেতু সব থেকে ছোট সড়ক, অর্থাৎ বেশি রাজ্যের মধ্যে দিয়ে যায় নাই, কোন রাজ্য পড়ে নিবা। আর এটা যেহেতু সবচেয়ে বেশি বড়, তাহলে কয়েকটা রাজ্যের সাথে নিশ্চয়ই যুক্ত আছে, NH 44, এগুলো কিন্তু এইভাবে জিকেটাকে সলভ করবা। যাজ্ঞা, এটা এখানে সরে আসছিস কেন বাবা? চলো ওইটা আস্তে 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 থাকো। দুটি বৃত্তের ব্যাসার্ধ এত, তুমি তো বুঝতেই পারতেছো, এর কেন্দ্র হচ্ছে 3, এর কেন্দ্র হচ্ছে 5, দুইটার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 5 আর 3 8। অপশন নাম্বার ডি, জানো এগুলো, এগুলো তো না দেখালেও পারতাম আমি, এগুলো আর দেখাবো না। ঠিক আছে, এইবার দেখো তোমার কি বলছে, কোশ্চেনটা তোমাদের একটু হলেও সাদা হয়ে গেল, যাক কোনো ব্যাপার না, কিন্তু সাদা হইলেও ঠিক আছে। এবার দেখো, এটা একটু সরে যাচ্ছে গো, আরে কম্পিউটারটা গেছে নষ্ট হয়ে যাক। 110টি, দেখো এরকম যখনই বলবো অত ভাঙানোর দরকার নেই, 110টি আম বিক্রি করে 120টা যদি দুইটা সমান হয় তাহলে পলাট খাওয়া যায়, সেটা ভাঙায় নিজে নিজে দেখে নিতে পারবা। অর্থাৎ তোমার হয়ে যাবে, আবার নড়ে কেন্দ্রে ইয়ার,
থাক, এটা এখানেই থাক। যাই হোক, তাহলে কি হলো, তোমার ক্রয় মূল্য হয়ে গেল কিন্তু 110, বিক্রয় মূল্য হবে যে 120, এটা জানোই তুমি। এইটার তো দেখো, যারা জানো না তারা দেখায় দিই, নাহলে তোর কেমন দেখায়। তুমি জানো 110 120 মানে হচ্ছে লসাগু করে যখন কাটাকাটি করতে হয় তখন এইটা এই পাশে চলে আসবে, এইটা এই পাশে চলে আসবে, অর্থাৎ ক্রয়ে চলে আসবে তোমার 120 আর বিক্রয় চলে যাবে তোমার হচ্ছে, সরি, বিক্রয় চলে যাবে 120 আর ক্রয় চলে আসবে, যদি এখানে ক্রয় বিক্রয় লেখো, এখানে কি ছিল বিক্রয়, এইটাই হয়ে যাবে বিক্রয়। এটা ছিল বিক্রয়, এটা হয়ে গেলো বিক্রয়, তাই তো। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্যে পেলে শতকরা লাভ কত? ধরো 1 মিনিটে ভুল বলতেছি। 110টি আম বিক্রি করছো, তাহলে কেনা মূল্য 110, এটা করে দেখো যদি কেমন হয়ে গেলো আমার কাছে আপাতত, তাহলে করে দেখাইতে হবে। 110টি আম 120, লসাগু কত, আগে ক্রয় লিখছি, বিক্রয় লিখছি, এইটা বিক্রয়, তো এইটা হয়ে যাবে, এটা ছিল ক্রয়, এইটা ছিল বিক্রয়, এই দেখো বিক্রি, এইটা হয়ে যাবে ক্রয়। ছোট জিনিসই বুঝে আসলে, সেট আপ করতে করতে আমার টাইম নিয়ে নিচ্ছে তো, মানে আমি ঘাবড়ে যাচ্ছি, এটা এইখান থেকে এইটুকু নড়ে যায়, এখান থেকে ওইটা নড়ে যায়, তাহলে বিক্রির জায়গায় ক্রয় আর ক্রয়ের জায়গায় বিক্রয়, এটা পলট খাবে। তাহলে জানোই, আর করে দেখাইতে হলো না তোমাদের ভাঙায়। তাহলে 110 টাকায় কয় টাকা লাভ করছি? 10 টাকা। 100 টাকায় কয় টাকা? 11 দিয়ে কাটলে 9 11 99, 9 15, অপশন নাম্বার সি। কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? জিব্রাল্টার। এই যে এইটা তো তোমাদের ওই দিন সংশোধন করছিলাম, কিন্তু বলি নাই কেন জিরো হবে। এটার উত্তর কিন্তু ভুল দিয়ে ফেলাইছি, এটার উত্তর হবে জিরো। আচ্ছা, কেন জিরো তোমাদের আমি বলি। এই √5, এটা যেহেতু বলছে বহুপদী সংখ্যামালার মাত্রা, মানে মানে মাত্রা মানে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি প্রথমে 5কে 1 দিয়ে গুণ করতে পারতাম, একই জিনিস লাগছে। পরে লিখতে পারতাম √5 গুণন 1-এর জায়গায় x⁻0 বা a⁻0 লিখতাম, কিন্তু সামথিং টু দি পাওয়ার 0 = 1। তাহলে এর মান যদি 0 হয়, তাহলে এর মানও 0 দিয়ে গুণ করলে 0 হইতে বাধ্য, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। পরে এটা আরো ভাঙা দেওয়া যাবে, কিন্তু এখানে সেট আপটা নেই, আমার ভয় লাগতেছে। আর এবার নড়তেছি নাকি রে বাবা আবার। কোন যুদ্ধে পরাজিত করেছিলেন ত্রিবাঙ্কুর রাজ্যের মার্থান্ডা বর্মাকে? কোলাচেলের যুদ্ধে, ঠিক আছে। এটা যেন কোন সংখ্যাটি হবে? দেখো তো কোন সংখ্যাটা হইতে পারে। 7 12, দেখো 7 আর 5-এ 12, প্রথমে বাজতেছে 5, তারপরে বাজতেছে 7, তারপরে বাজবে 9, তারপরে বাজবে 11, তাহলে 5 7 5-এ 12, 12 আর 7-এ 19, 19 আর 9 হচ্ছে 28, আর 28 আর 11 হচ্ছে 39, তাহলে 28, অপশন নাম্বার সি। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ হচ্ছে মাজুলি, অপশন নাম্বার বি। ভারতে আয়োজিত G20 সম্মেলনের মূল মন্ত্র বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ একটা বিশ্ব একটা পরিবার, ঠিক আছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মহা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। গাছের শেকড় অশ্রাবণ প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণে, অপশন নাম্বার সি অশ্রাবণ। দাগ দাবাই আছে, আমি মুখ দিয়ে বলে যাচ্ছি, আর জিকেটা আর বলবো না। 16 আর 25-এর মধ্যবর্তী সমানুপাত, একবারে দেখো 16 4 আর 5, 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, অর্থাৎ 20। ব্যাখ্যা অন্য সময় দেওয়া যাবে, ঠিক আছে।
মধ্য সমানুপাতি মানে কি দেখো, এইটা ইস টু এইটা, এইটা ইস টু এইটা, মানে এর মধ্য সমানুপাতি মানে দুইটা মাঝখানে থাকবে। তার মানে কি তুমি জানো এটা পরপর গুণ হয় মাঝখানে দুইটা, তো বুঝতে পারছো? আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত, লসাগু কত? দেখো একবারে 3 4 12 4 12 48, কারণ হচ্ছে সংখ্যা দুইটার যদি লসাগু বাইর করতে হয়, তাহলে কত হইতো? এই দুইটার লসাগু কত হইতো? 3 আর 4 বির 3 4 12 এ বি, তো এ আর 12 12 এ হইতো, সরি এটা কই রাখতাম তখন আমি, হ্যাঁ 12 এ হইতো। এর মান তো জানো তুমি 4, 4 মানে গসাগু, 4 12 48। যাক এটা তো দেখা দেওয়ার দরকার নেই, যেহেতু পরীক্ষা দিতে বসছো। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বলু একটি কাজ একা যথাক্রমে 20-30 দিনে করতে পারে তারা একসাথে, এই যে এই ম্যাটটার উপরেই কিন্তু তোমার বেশি দাঁড়াইছিল পিএসসিতে 2024-এ, এই জাতীয় ছকটার উপরেই অঙ্কটা বেশি, এইটার রেশিওর উপরে দাঁড়াইছিল, তাই বেশিরভাগই থাকে আর তারই সোজা হয়ে যায়। তুমি জানো টোটাল কাজটা আমার লসাগু করে 20 আর 30-এর লসাগু 60 ইউনিট, এ করে 3 ইউনিট, আর বুলু 3 ইউনিট, আর কে তথাগত হচ্ছে 30 দুগুণ 60 ইউনিট। এগুলো সব এক দিনে, তাহলে 5 ইউনিট করে একদিনে, 7 দিনে করবে 5 ইউনিট, ইউনিট করে একদিনে, তাহলে 7 দিনে করবে 5 7 35 ইউনিট। 60 থেকে 35 বাদ দিলে দেখো তোমার থাকলো 25 ইউনিট। এই 25 ইউনিট কাজটা কে করবে? তাতাই আসে করবে, ঠিক আছে? তাহলে তাতাই বলছে, তাতাই এসে করেই বলছে, তাহলে 10 দিনে করে 25 ইউনিট, ওকে টোটাল কাজ করতে বলছে, টোটাল কাজ তো 60 ইউনিটের, 60 ইউনিট করবে কয় দিনে? তাহলে 5 6 30, 6 দুগুণে 12 আর 3 15, কেন হলো 150? এটা কোথাও ভুল এলো? এই এটা কত? ও 7 দিয়ে 5 7 35, হ্যাঁ 7 দিনে করছে, 5 7 35 ইউনিট। তখন তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা করে, তার মানে 10 দিনে করে ও 35 5 40 50 60 25 ইউনিট। ও তেরিকা, এটাই ভুল লেখছি, 25 ইউনিট করে 10 দিনে, 60 ইউনিট করবে কয় দিনে? 5 12, তাই তো 5 7 35, থাকলো 25, 25 ইউনিট করে 10 দিনে, 60 ইউনিট করবে কয় দিনে? 5 দিয়ে 5 দুগুণ 10, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 12 60, 12 দুগুণ 24 দিনে, অপশন নাম্বার সি। তারপরে দেখো, যদি অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হবে, তবে ওই বৃত্তে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপের কেন্দ্রস্থের, মানে আগে কেন্দ্রস্থ কোণ বলো, তাহলেই হয়ে গেল। তাহলে তুমি জানো যে এই একটা বৃত্তের যেখান থেকে এই পরিসীমায় মানে টোটাল বৃত্তচাপ, তার মধ্যে এইটুক চাপ বলছে তোমাকে নির্ণয় করতে, এখান থেকে এইটুকু ধরো, সেটা হচ্ছে 5.5। তাহলে টোটাল বৃত্তচাপ পরিসীমা বের করে নাও। পরিসীমার সূত্র কি? 2 পাই আর এর মান কত? 7, 7 7 কাটো 44, তার মানে 44 সেমি তে টোটাল 44 সেমি মানে 360 ডিগ্রি, ডিগ্রিতে পরিণত করো, এই 2 পাই আরও যা 360 ডিগ্রি হতা, সেই 2 পাই আর মান বাড়ি করলা 44, 44 মানে 360 ডিগ্রি, 5.5 মানে কত ডিগ্রি? 5 দিয়ে 5 দুগুণ 10, 5 11 55 জানো, 11 দিয়ে 4 11 44, ঠিক আছে? এবার দেখো তোমার এইটা কিন্তু হয়ে যাইত 4 নং 36, 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি না করে আমি 90 ডিগ্রিকে যদি এবার তোমাকে বলতো যে 90 ডিগ্রিকে তুমি বৃত্তীয় মানে লেখো, তাহলে কি লিখতা? উপরে লিখতা পাই আর নিচে লিখতা 360 ডিগ্রি, ঠিক আছে? 2 পাই লিখতা, সরি 2 পাই লিখতা, 2
পাই মানে কি 180°, 2 পাই আর এর একই জিনিস লিখলাম 90 দিয়ে 4 নং 36, তাও তো কাটাকাটিটা ভুল হচ্ছে, তারাও দেখে নিচ্ছি, জাস্ট 1 মিনিট। 44 সেমি তো জেনে গেছি, ওটা একটু ভুল হলো। 44 সেমি জেনে গেছি, 44 সেমি মানেও যা 360° মানেও তা, তোমাকে বলছে 5.5 মান। 44 মানে টোটাল বৃত্তটা, 5.5 মানে এইটুকু ধরো যে কোনো, তাহলে এই তুলে দিলা। 5 দিয়ে 11 দিয়ে 5 এগারো 55, 11 দিয়ে 4 এগারো 44, 5 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 18 দুগুণ 136, এই হয়েছে 180°/4। 180° মানে কি পাই/4, এই পাই সমান সমান আবার 180°ও। এটা কি করে আসে, এটারও ব্যাখ্যা আসে, কিন্তু আপাতত এইটাই উত্তর, পাই/4, অপশন নাম্বার সি। দেখো জ্যামিতি যদি একটু আঁকতে পারো তাহলে কিন্তু এর মতো সোজা হয় না, কারণ তোমাকে এই সম্পূর্ণটা বলছিল 44। 44 মানে হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, বৃত্তমান পরে বের করো তুমি। 44 মানও যা 360° মানে ওটা 44 মানে এখান থেকে এইটুকু 44, আর 5.5 মানে এই যে বৃত্তচাপ, এটা টোটাল বৃত্তচাপ, আর এখান থেকে ধরো এটা 5.5, তো 5.5 মান কত, সবই রৈখিক নিয়মের উপর অঙ্ক হয়ে যায়। 5 দিয়ে 11, এটা বাকিটা একটু বুঝতে পারছো। আর একটা জিনিসও তোমার পিএসসির বেশিরভাগ প্রশ্ন বলতে, সেটা হচ্ছে তোমার গুণের উপরে, মানে দুইটা সংখ্যার গুণ মাঝখানের থেকে মিলানো, এই মিডিল টার্ম জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো যখনই তোমাকে বলছে দেখো 0 সমীকরণে বীজ দুটি সমান, কে এর মান কত, আমি আর্যভট্টের ওই সূত্র না গিয়েও এমনি মুখে করে দেবো, কারণ হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট গুণ করলে কি হয় 36, 36কে ভাঙায় কত আনতে হবে তোমাকে, 6×6 = 36, কেন, তার কারণ বীজ দুটি সমান বলছে, তাহলে 6 আর 6 যোগ করলে এবার 12 হয়, এখানে তো 6 ছিল, তোমার এখানে ছিল 6kx, তাহলে আমার 12 আনতে কয় লাগে, কে এর মান যদি 2 হয় তাহলেই 6 দুগুণ 12 হয়। সেটা দেখো, সেটা -6 -6 12 হবে, +6 +6 12 হবে, তাই +-2 অ্যান্সার, অর্থাৎ সি নম্বর। আচ্ছা, তারপরে দেখো ভোলা টবিটা আসবে নাকি, প্রশ্নটা কি মা, এবার জানো তুমি এটা কি করতে হয়, যদি দুইটা সংখ্যা থাকে তাহলে পালাট খাওয়া দিতে পারতা, 3টা সংখ্যা থেকে লসাগু করতে হবে, লসাগুটা প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগে, ওটা হচ্ছে সর্বঘটের বিল্লপত্র। তাহলে 5 4 5 6 লসাগু হচ্ছে 60, 6 10 60, 5 12 60, 4 15 60, এটা হয়ে যাচ্ছে দেখো 37, তার মানে 37 ইউনিট সমান সমান 3700, 1 ইউনিট সমান সমান 100। কাজ চাইছে বাদল, কে বাদল, লাস্টেরটা বাদল, 1500, অপশন নাম্বার এ। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এইখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে অনেক কিছু জানার ব্যাপার আছে, ব্যাখ্যা দিলে এখন অনেক টাইম নিয়ে নেবে, আমি একটাই করাবো। আচ্ছা, এখানে কি বলছে তোমাকে দেখো,
9 আর 4 13, 13 দুগুণ 26, 16 আর 9 25, 25 দুগুণ 50, 16 আর 4 20, 20 দুগুণ 40, তাহলে বুঝে গেছো 4 হবে। অপশন নম্বর 72 অপশন নম্বর হচ্ছে বি। 16 আর 4 20, 20 দুগুণ 40, বুঝে গেছো। আর কি করাবো এটা? কোন নদীর তলা দিয়ে প্রথম মেট্রো রেল সুড়ঙ্গের পথে হচ্ছে হুগলি। অপশন নাম্বার সি, হুগলি। আচ্ছা, এটা একটু করা দিতে হবে তোমাদের। এটা হচ্ছে কি বলছে দেখো, বলছে এরকম থাকা মানে এক্স সমান সমান একটা কিছু ধরে লিখে দিবা, সরি এখানে ওয়াই হবে, তাহলে সমান সমান হয়। এই কথাটার মানে হচ্ছে এর সাথে যদি কিছু গুণ করো তাহলে সমান সমান হয়ে গেল। এক্স সমান সমান কি হয় জানি। এবার বলছে ওয়াই সমান সমান 8 আর এক্স সমান সমান বলেছে 2, তাহলে কে এর মান কত হলে বুঝতে পারছো। এইটা নিচে এসে বুঝবে, অর্থাৎ কে সমান সমান হলো 1/4, 2 কেজি 4 দুগুণ 8। এবার বলছে ওয়াই সমান সমান 16 হইলে এক্স এর মান কত। এই সংখ্যাটা থেকে তৈরি করে দিতে পারো তুমি। ওয়াই সমান সমান, তুমি জানো কে ওয়াই সমান সমান এক্স, তাহলে তুমি কে এর মানও জানো, এবার ওয়াই এর মানও তুমি জানো, বলছো তোমাকে 16, তাই তো, শুধু 16, 4 4 আর 16, তাহলে এক্স সমান সমান হয়ে গেলো 16, 4, হ্যাঁ এক্স সমান সমান 4, তাহলে হলো অপশন নম্বর বি। চলো পরেরটা কি বলছো দেখো। এক ব্যক্তি বর্তমান বয়স 10 বছর, ভালো কথা, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের এত পার্সেন্ট, ডাব্লিউবিতে আসছে, শুধু পার্সেন্টেজটা পাল্টানো ছিল। তাহলে 10 বছর পূর্বের বয়সের এত পার্সেন্ট, 10 বছর পূর্বে কত ছিল 100, বর্তমান হচ্ছে 125, এই কথাটা মানে তাই। পূর্বের বয়সের 125%, মানে আগের পার্সেন্ট দেওয়া মানে কেউ 100 ধরে তারপর আগাইতে হবে। 10 বছর পূর্বে যা ছিল এখন হচ্ছে 125, এই কথাটা মানে বুঝলেই হলো। তারপর বার্তায় তুমি 25 দিয়ে 5 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100, তাহলে 1 ইউনিট সমান সমান, বুঝে গেল পার্থক্যটা। 1 ইউনিট জানো, এগুলো পার্থক্য করে লিখতে হয়। 1 ইউনিট সমান সমান 10 বছর, তাহলে 5 10 50, বর্তমান, আগে ছিল 4 10 40, তাহলে বর্তমান চাইছে তাহলে 50 সি, যদি পূর্বের চাইতো তাহলে 40 লিখতাম। এই টাইপের অঙ্ক দেখো কত দিচ্ছে, এবং এইটাই সব থেকে সোজা। তার জন্য তো যদি এরকম অঙ্ক না হতো 50 অঙ্ক করা মুশকিল হয়ে যেত, শুধু 2-1টা করে বড় দিয়ে হয়েছে। 4:3 কি বললো, অ্যালকোহল আর ওয়াটার বললো, কিন্তু অ্যালকোহল ওয়াটার, তারপরে কি বললো অ্যালকোহল ওয়াটার, তাহলে দেখো কি মিশালা, জল মেশালা, এটা তো সমান রাখা দরকার, সমান আসেই, তাহলে 2 ইউনিট সমান সমান কত হচ্ছে 10, তাহলে 1 ইউনিট সমান সমান কত 5, তাই তো, 3 আর দিয়ে 5, তাহলে 2 ইউনিট সমান সমান কত, 2 ইউনিট সমান সমান বলছো তোমাকে 5, 2 ইউনিট সমান সমান হচ্ছিল তোমার এই 2 ইউনিট সমান সমান হচ্ছিল তোমার 5, এই যে 5 লিটার জল মেশাইছো, 1 ইউনিট সমান সমান 5/2, ঠিক আছে, তাই তো। 3 থেকে 5 আসলা তুমি, কি মিশালা, জল জল জল, 3 থেকে 5, হ্যাঁ 2 ইউনিট সমান সমান 5, 1 ইউনিট সমান সমান 5/2, তাহলে তোমাকে এখন কি বলছে, তাহলে প্রদত্ত মিশ্রণে যে পরিমাণ অ্যালকোহল ছিল, আগে অ্যালকোহল কত ছিল 4:3 ছিল না, ও অ্যালকোহল বললো, জল মেশায় অ্যালকোহল বললো, আচ্ছা ভালো কথা, তাহলে বললো অ্যালকোহল এইটা 4 ছিল, 5 2 10, ঠিক আছে। তুমি তো জানলে 1 ইউনিট সমান সমান 5/2, তাহলে এই তো অ্যালকোহল তো 4, তাহলে 4-এর সাথে
5/2 গুণ করলে কত হচ্ছে? 2 গুণ 4 5 গুণ 10। অপশন নম্বর এ। মানে ছোট্ট জিনিসই কিন্তু কোন সময় এইটা দেয় কোন সময় এইটা দেয়, এই পার্থক্যটা থাকে। ব্যাপারটা সোজা কিন্তু। আচ্ছা, 2000 বিশ্বকাপের ফাইনালে আলোচনার বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ছিলেন? বিশ্বনাথ আনন্দের নাম অনুযায়ী নামটা প্রজ্ঞানাথ আনন্দ। মানে ওই বিষয়ে মুখস্থবিদ্যা রাখে দিতে পারো। যাক, এগুলো তো পাল্টা যায় জানোই, কারেন্ট অ্যাফেয়ার্স। আবার তোমার সেম কেস, কাকা বাবু আর কে বললো? বোন। কত? দ্বিগুণ। তারপরে কলি বললো 10 বছর আগে। 10 বছর আগে কত বললো? 10 বছর পরে হলে ঠিক ছিল, কিন্তু দেখো 10 বছর আগে বললো 3/1, 3 গুণ। তাহলে বুঝতে পারছো 10 বছর আগে কখনোই বড় হইতে পারে না, তাহলে এটাকেই বাড়াইতে হবে। 10 বছর পরে যদি বলতা তাহলে বাড়তো, ঠিক আছে। তো 10 বছর আগে, 10 বছর কম ছিল, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 2 অক্ষে 2, আর এইবার 3 আর 1 1। এই দেখো 2 1 3, মানে 1 থেকে গেল 2, 3 থেকে গেল 4। তুমি তো কোনো মিশ্রণ মিশাও নাই, ঠিক আছে, যে সমান রাখবা, মিশ্রণের ক্ষেত্রে সমান রাখতে হয়, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 10 বছর। চাচ্ছে কার? কাকা বাবুর বয়স। কাকা বাবুর বয়স কোথায়? এইটা কাকা বাবু। এখন তো এইটা হবে না, এখন এইটা। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স 4 10 40। আর যদি 10 বছর পড়বে বলতো 3 10 30। তাহলে অপশন নাম্বার বি। দুই টোকাতেই এটা দেখো, এইটা তো কিন্তু দুই টোকাতেই হওয়ার কথা। এরকম করে জন্য 50টা মেলানো সম্ভব হয়েছে, নাহলে হইতো না। একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডাবল সেঞ্চুরি করে না একমাত্র মহেন্দ্র সিং ধোনি কিন্তু, হ্যাঁ। যাই হোক, কত। হ্যাঁ, এই দেখো, এটা দুইভাবে করতে পারো। যখনই এরকম থাকবে সুদ আসলের 5/2, তার মানে এখানে এই যে নিচটা যে আছে ভাঙায় দেখাবো না কোনো এক সময়, এটা একটু শর্টকাট বেশি, বুঝছো, তোমাদের সময়টা বাঁচাইতে হবে। তো এই সুদ আসলে হচ্ছে 5 ইউনিট, এটা প্রমাণ করে দেওয়া যাবে। তুমি নিচেরটাই মনে করবা, যা বলবে নিচেরটা। তাহলে সুদ আসল যদি 5 হয়, সুদ আর আসল যদি 5 হয়, ঠিক আছে, আর উপরেরটা হয়ে যায় সুদ, তাহলে সুদ যদি বাদ দাও তাহলে এটা আসল। তাহলে এইটা হয়ে গেল তোমার কাছে আসল। তাহলে তুমি জানো, আসল জানো আর সুদও জানো। তুমি নিয়ম জানো কি আছে? পি আর টি। পি মানে হচ্ছে 3, আর বাইর করতে দিছে। টি মানে কয় বছর? 10 বছর। সুদ কত? 2। 10.100, তার মানে আর সমান সমান কি হবে? এই 2 10 নিচেরটা গুণ এইটা ভাগ, তাহলে হয়ে যায়। তো দেখো 8 সমান সমান 3 6 18, 19 20, 6 পূর্ণ 2 এর 3, পান হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। তারপরে চলে আসো তুমি, যখন যেটা ঢুকবে 2 3টা পদ্ধতি, এছাড়া একটা পদ্ধতি ছিল শর্টকাট, জায়গা এটা ঢুকে গেছে মাথা, এটাই করলা। এটা কি বলছে দেখো, 30 মিটার দূরবর্তী জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। ভালো কথা, যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা কমে যেত। তাহলে দেখো, আগে 150 টাকা খরচা হইতো, এখন 120 টাকা খরচা হয়। খরচা কত কমে গেল? 30 টাকা। কেন কমলো? প্রস্থ কমে গেল। তার মানে 30 টাকার মধ্যেই প্রস্থ কথা ঢুকে আছে, ঠিক আছে। তারপরে 30 টাকা সমান সমান 5 প্রস্থ, 150 টাকা সমান সমান কত প্রস্থ, ঠিক আছে। 30 টাকায় হয় 5 মিটার প্রস্থ, তাহলে 150 টাকায় হবে কত মিটার প্রস্থ? 5 দিয়ে 5 6 30, আর 6 দিয়ে 6 দুগুণ 12, 5 6 30, এই যে 25 হয়ে গেল অ্যান্সার। কথাটা কিন্তু বুঝে নাও। এখানে বলছিল তোমাকে আগে 150 টাকা খরচ হতো, এখন 120 টাকা খরচ হয়। কেন খরচ কমে গেল 30 টাকা? প্রস্থ 5 মিটার কম। তার মানে এই 30 টাকা সমান সমানই তোমার 5 মিটার। তাহলে 150 টাকা সমান সমান কত মিটার? পিএসসির এই কথাগুলোই বেশিরভাগ বলে, এই টাইপেরই। এবার বলছে দেখো, রাষ্ট্রসংঘের নিরাপত্তার স্থায়ী সদস্য নয় জাপান, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স তো আছেই। এছাড়া 2টা নাম হচ্ছে
আমেরিকা, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, আমেরিকা, আর হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, 5টা স্থায়ী সদস্য। আচ্ছা, 210, 122, দুইটা ব্রিজ 25 সেকেন্ড 17 সেকেন্ডে অতিক্রম করে, কে? ট্রেন। তুমি জানো কোনো ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য এখানে লুকায় আছে, এর মধ্যে নিজের দৈর্ঘ্য আছে, নিজের দৈর্ঘ্য আছে। তো যখনই তুমি 25 থেকে 17 সেকেন্ড বাদ দিচ্ছ, 8 সেকেন্ড, আবার এখান থেকে যখন তুমি 210 থেকে যখন 122 বাদ দিচ্ছ, তখনই কিন্তু ট্রেন বিয়োগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যখনই তুমি বাদ দিলা, ট্রেন তো সেম ট্রেনই ছিল, ট্রেন প্লাস ব্রিজ, ট্রেন প্লাস ব্রিজ, ব্রিজটা তো একটা বেশি আছে, একটা কম আছে, বাদ দিলেই তো ট্রেন, যখনই বাদ দিচ্ছ ট্রেন, তারপর ট্রেন তখনই চলে গেল তোমার, হ্যাঁ, তখনই কিন্তু ট্রেনটা চলে গেল। আর এই বিয়োগটার উপরেই প্রচুর জিনিস থাকে। তা যাই হোক, এটা 2 আসে 10 হবে, 8 হলে 2 একে 3, 8 3 11, 8 সমান সমান 88। তাহলে আবার তুলনা দেবা, 17 সেকেন্ড সমান সমান কত? 8 11 88, 17 অক্ষে 17, 17 অক্ষে 17, 7 7 আর 8 187। কেন 187 হলো? ট্রেনের দৈর্ঘ্য মিশানো আছে, 17 সেকেন্ড কোনটা? 122, আবার 122 থেকে বাদ, তাহলেই তুমি পায়ে যাচ্ছ আবার ট্রেন। যে ট্রেনটা বাদ পড়ে গেল সেই ট্রেনটা আবার নিলাম। 2 আসে 7 হবে 5 হলে, 2 আসে 8 হবে 6 হলে। তার মানে অপশন নম্বর সি। তারপরে আসো, এক ব্যক্তি কত কত কিছু দেখো, এক ব্যক্তি গেল হচ্ছে তোমার 24 কিমি, মানে তুমি তো জানো এইটা পূর্ব, এইটা পশ্চিম, উপরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। তুমি পশ্চিমে গেলা কত? পশ্চিমে, পশ্চিমে গেলা তুমি 24, আর তুমি উত্তরে গেলা 10। এখন বলছে এই দুইটার মধ্যে দূরত্ব, এই পিথাগোরাসের কথাটা বারবারই বলে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু 25, তোমার এই দিয়ে গেছো 25, এই দিয়ে গেছো ড্যাশ, এইটা কত? দেখো এইটা কত যদি বলো, এটাকে অতিভুস্কর সমান সমান ভূমিস্কর লম্বস্কর না করেও তুমি মুখে মুখে করতে পারবা। সেটার উপায় কি বলি তোমাকে, একে 2 দিয়ে করবা, 2 দিয়ে 5 দুগুণ 10, এটা 24, হ্যাঁ, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 12 দুগুণ 24, এটা যদি 12 হয় তাহলে এটা 13 হইতে বাহন। তাহলে বুঝে গেছো? তাহলে একে সব দিয়ে 2 দিয়ে গুণ, মানে একেও 2 দিয়ে গুণ, তার মানে 26 হবে অ্যান্সার। এটা প্রমাণ করে দেখবা, তাহলে তোমার করতে হচ্ছে না। আগে কমাই নিলাম, এটা কিন্তু কমাই নিতে হবে কিন্তু, তাই বলে হ্যাঁ 10 24 তাই বলে ভাববা 25 হবে, তা না, কিন্তু আগে কমাই নিবা। 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 12 দুগুণ 24, আর কাটাকাটি যাবে না, তাহলেই হবে 13। তার মানে 13 দুগুণ 26, ঠিক আছে? তার মানে হচ্ছে অপশন নম্বর সি। এটারও প্রমাণ দেখাই দিব, এটা এখন না। এটা প্রমাণগুলো নিজে নিজেই করতে পারবা, কোনো অন্য অন্য পিথাগোরাসের দিবা। পিথাগোরাস তুমি জানো 3 4 5, 3 3 9, 4 4 16, আর 16 আর 9 25 হয়। ধরো ধরো এখান থেকে তুমি 3 গুণ দিছো, 3 গুণ, 3 3 9, 3 4 12, 3 5 15, ঠিক আছে? তার মানে 9 আর 12 থাকা মানে, তার মানে কিছু কমাইতা, 3 3 9, 3 4 12, এটা 3 5 15 হইতো, ঠিক আছে? এই রেশিওতে থাকে বলে করাইলাম, ঠিক আছে? তো যাই হোক, ওখানেও 3 4 5 হয়ে যাচ্ছিল লাস্টে। তো যাই হোক, এইবার দেখো, অসমের জাতিগত সম্প্রদায় একটা অহম, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না দেহের গঠন। পিবি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। একটা কারখানা মেশিনের মূল্য 10%, এই যে তো চক্রবৃদ্ধি সুদ যেমন বাড়ে, এটা কমবে সমানে, তার মানে 100তে হয়ে যাবে 90, কমতেছে দেখো, আর কমটাই চাইছে। কোনো সময় কিন্তু এরকম কম বলে উপরে 100 নিচে 90 বলে, যে পূর্বে এত ছিল 3 বছর আগে, এখন কত দামটা, তো তা বলে নেই, মেশিনের মূল্য বর্তমান এখন পরেই চাইছে, তার মানে কমটাই চাইছে।
এটা বললাম। তাহলে এইটার শূন্য কাটিয়ে দিলে একটা কমায় লিখলাম 9/10 এই 3 বছর লিখে ফেলাইলাম। এইবার এটার হচ্ছে 60,000-এর 1টা 2টা 3টা শূন্য দিবা না, 3টা শূন্য কাটিয়ে দিলাম। ঠিক আছে, এবার কত বলছে 10% হ্রাস পাইছে মানে 190। ঠিক আছে, এবার কি হচ্ছে 9 নং 81, 9 8 নং 72, তাকে 6 দিয়ে গুণ করে পরে শূন্য বাড়ায় দাও। 6 নং 54, 4 হাতে থাকলো 5, 6 2 12, 13 14 17, 7 হাতে থাকলো 1, 6 7 42, 43, একটা শূন্য। এই অপশন নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো তোমাকে কি বলছে, তারপরে বলছে তোমাকে এটা যা তুমি জানো এরকম তো একটু আগে দেখালাম। তাহলে সব সমান 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 a/2 সমান সমান কি হলে a সমান সমান 2 হয়ে যাবে, 2k। তো বুঝে গেছো এগুলো, একটু আগে দেখলাম। তাহলে মানগুলো বসায় যাবো আমি। 2a মানে 2-র সাথে 2 গুণ, 2 2 4, বির মান 3, 3 3 9, সির মান 4, 4 4 16। তাহলে 16 আর 4 20, 20 থেকে 9 বাদ দিলে পরে 11। ব্যাস, অপশন নাম্বার সি। এগুলোর মধ্যে কোনটি জৈব এবং পচনশীল? গোবর। তাছাড়া কিন্তু পচনশীল অন্যগুলো না, কিন্তু অন্যগুলো কিন্তু পচনশীল না। আচ্ছা কি বলছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে গন্ধক ও নাইট্রোজেন। আচ্ছা দেখো, দুটি সংখ্যার গুণফল এত, ভাগফল এত, সংখ্যা দুইটা কত? এই দুইটা সরাসরি করলে হয়ে যায়। কেন করলে হয়ে যায় দেখা দিচ্ছি তোমাকে। যখন বড় সংখ্যা বাইর করবো তখন কি করতেছি আমি, 16/50 গুণন এইটা রুট। কেন রুট? সংখ্যা দুটার গুণফল, ধরো সংখ্যা দুটার গুণফল এইটা। ঠিক আছে, আর ভাগফল মানে কি, সংখ্যা দুইটার এই যে ভাগফল, এই দুইটা গুণ করে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো আমাকে বলো, ওয়াই কয়টা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে বর্গমূল দিলেই তো এক্স বড় সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। তাহলে একবারে বর্গমূল, কারণটা এই যেখানে দেখা দিলাম, সংখ্যা দুইটার গুণফল আবার ওই সংখ্যা দুইটার ভাগফল করলে কি হয়, ওয়াই কাটা এক্স স্কোয়ার। তার মানে বর্গমূল দিলে হয়ে গেলো, তাই এখানে বর্গমূল দিলে হয়ে যাচ্ছে বড়টার মান। আর ছোটটার মান পাল্টি খাওয়াইলে হয়ে যাবে, ছোটটার মান পাল্টি খাওয়াইলে হয়ে যাবে। দেখো ছোটটার মান পাল্টি খাওয়াইলে হয়ে যাবে, মানে x/y না লিখে y/x যখন লিখবো তখন এক্স কাটা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বড় যখন মান পাইতে যাব তখন কি করতে ইচ্ছে আমি, তখন আমি কাটবো 2 দিয়ে, 8 2 16, আর 2 দিয়ে 4 2 8, 25 2 50। তার মানে হচ্ছে 2/5 বর্গমূল করলে পরে। আর যখন ছোটটা বাইর করবো তখন কি করব, সেম কথা 16/50 নেবো, কিন্তু এটাকে পাল্টি খাওয়াই দেবো, উপরেই 2 নিচেই 1, আবার বর্গমূল। এইবার 2 দিয়ে 25 2 50, 25 আর 16 বর্গমূল হচ্ছে 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 4/5, 4/5, 2/5, অপশন নম্বর বি। ঠিক আছে, কাবেরী জলবন্টন যেন কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যেই গন্ডগোলটা, দুইটা রাজ্যের মধ্যে। ঠিক আছে, কোন দুইটার মধ্যে গন্ডগোল, কর্ণাটক আর হচ্ছে তামিলনাড়ুর মধ্যে। তারপরে কি বলছে, ও এটা হয়ে গেল। এবার বলছে দেখো এটা কোনো ব্যাপার না, এইটুকু দেখেই বোঝা যাচ্ছে যে 1/6 দেখেই বোঝা যাচ্ছে 5-এর কিউব হবে, যে 5-এর কিউব তুমি সব থেকে ছোট বাইর করবা, সব থেকে ছোটের মান বার করতে। 5-এর কিউব মানে 5 25 100 কিউব, আর এই পাওয়ারের উপর পাওয়ারটা সরাসরি গুণ হয়। গুণন সব থেকে পাওয়ার 2, 2-এর উপরে 4/2কে গুণ করলে 2 2 4, 4 2 8, 8 2 16, 2-এর উপরে 4। ঠিক আছে, গুণন কি আছে -3/2, আর এর উপরে কিন্তু দেওয়া আছে -1/6। তাহলে দেখো তো, এইটা হলো 5/6, 2 2 4, এইটাও হলো 2/-6, এর সাথে কি গুণ আছে -1/6। তাহলে 5-এর সাথে -6 গুণন -1/6, 2-এর সাথে -6 গুণন -1/6। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, 6 1 6, 6 1 6, তাহলে 5 আর 2 পড়ে থাকতেছে। তার মানে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 10, অপশন নম্বর এ। কোন প্রতিবেশী, জানো ভারতবর্ষের সাথে বাংলাদেশের সব থেকে সীমান্ত বড়? কোন গ্রহে সবথেকে বেশি উপগ্রহ আছে? সেটা হচ্ছে শনির। সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে
সাবান উৎপাদনের জন্যই ব্যবহৃত হয়, তবু একটু দেখে নিতে পারো, সাবান উৎপাদনের জন্যই 100%, ঠিক আছে। নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক যারা দাঁত পরীক্ষা করে বা দাঁতের গর্ত টর্ত পরীক্ষা করে কোথায় গর্ত হচ্ছে না, সেটা উত্তল লেন্স না অবতল লেন্স, অবতল লেন্স ব্যবহার করে। অবতল লেন্স মানে আয়না, ঠিক আছে। অপশন নম্বর সি। দাগ দেওয়া আছে যদিও, টমেটো অক্সলিক অ্যাসিড, আর একটা তো ভুল ছিল, সেটা তো বললাম সাঁতার, ঠিক আছে। সেটা কুস্তির মধ্যেও আছে, এটা আসলাম কি আসলাম না, যদি না আসে থেকে কুস্তির মধ্যেও আছে, সাঁতারে আছে, আর তোমার হচ্ছে কুস্তি, সাঁতার, আর হচ্ছে হ্যাঁ স্কাইং, ঠিক আছে, ওই যে বরফের মধ্যে, এই তিনটার মধ্যে কিন্তু ফ্রি স্টাইল কথাটা আছে। তো যাই হোক, ওটা তো রাইট করে দিছি, মানে ভুলটা হয়ে গেছিলো। 13, আচ্ছা এটা ভালো একটা বলছে পয়েন্ট, বলছে দেখো বৃত্তের ব্যাসার্ধ 13, মানে ব্যাসার্ধ বলতে ব্যাসও আঁকতে পারতাম আমি ইচ্ছা করে, এই অর্ধেকটা হচ্ছে 13। তারপর একটা জ্যা বলছে, এই জ্যাটার দৈর্ঘ্য বলছে আবার তোমাকে 10, এইটুক 13, এইটা হচ্ছে এইটুক, কিন্তু এইটুক 13। এখন বলছে তোমাকে দেখো বৃত্তের কেন্দ্র তো এখানে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ব্যাকাটারা দিলে হবে না, কিন্তু কম বেশি হয়ে যাবে, তার মানে ড্যাশমিন লম্ব, আর লম্ব হওয়া মানেই এই বাহুটা প্রত্যেকটাকে সমান 2 ভাগে বিভক্ত করবে এবং প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। তার মানে তুমি জানিয়ে গেছিলাম প্রত্যেকটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে এবং এই বাহুটা যা হবে এই বাহুটাও তা হবে। তার মানে এ যদি 10 হয়, তার মানে এটুকুর মান 5, আর এইটা এখানে এসে গেছে, মানে এই মানটা এখানে চলে আসছে, তার মানে 13। তাহলে এইটার মান কত? তাহলে আবার পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে বুঝে গেছো তুমি, 5, 13, এইটা হয়ে যাবে 12, 12, 13, তুমি তো জানো একটু আগে পড়লা, 12, 12, 13, 12, 13, 5, কেন এটা কম হবে? আবার দেখে নাও তুমি, আচ্ছা এইটা প্রমাণ করে দেখে নাও, তাহলে বুঝে যাবে। 13, 13, 100, সরি 12, 12, এটা আসতো, তাহলে আমি এইটার থেকে এটা বিয়োগ হইতো, জানো তুমি। তাহলে 13, 13, 169 থেকে 5, 5, 25 যদি বাদ দিতা, দেখো 144, 144-এর বর্গমূল 12। তুমি জানো এটা সূত্র কি লিখতে হয়, ঠিক আছে। এটা কি লিখতে হয় জানতে হয় তুমি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেহেতু অতিভুজ স্কোয়ারের মান আছে তখন লিখতে হয় লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস, একবারে লম্ব দিয়ে এটাকে রুট দিয়ে দিতে হয়, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান সমান কি হতে জানছো, অতিভুজের মান হচ্ছে 13, 13, 13, 169, আর এই যে ভূমির মান কত 5, সম্পূর্ণটা 10, তাহলে এইটুক ছিল 5 তোমার কাছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করা এবং সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যায়। তাহলে 5, 5, 25, সেটা তো দেখালাম আমি তোমাকে। তো যাই হোক, এটা বুঝেই গেছো, এই ছবি আঁকার একটা পারলেই হলো একটুখানি। আর পিথাগোরাসের এই কথাটা কিন্তু বারবার কাজে লাগে, যেমন জানোই। আচ্ছা, কি বলছে, বাসটির গতিবেগ কত? 30 মিনিটে এত যায়, বাসটির গতিবেগ কত? তার মানে 60 মিনিটে 20 কিমি যাবে, আর কি করবো, 30 মিনিটে 10 কিমি যায়, গতি মানে ঘন্টা, তাহলে 30 মিনিটে যদি 10 কিমি যায়, তাহলে 60 মিনিটে কত যাবে, 20 কিমি যাবে, ঠিক আছে। কোনো মিনিট দিয়ে তুলনা দিচ্ছে। এইবার দেখো 80% ভোট দিয়েছেন, বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 65% পাইছে, মানে 80-র 65% করলেই তোমার হয়ে গেল 80-র 65% ভোট। 100-র মধ্যে 65, 80-র মধ্যে তো 65 হবে না, না। তাহলে 80-র 65% পাইলেই হয়ে গেল তোমার মোট শতকরা কত ভোট দিছে। ও 80-র মধ্যে 65 পাইছে, তাহলে 100-র মধ্যে আরো কম পাবে, 65-র 80 লিখলেই হয়ে গেল। 5 × 40-এর 0, 6 × 48, 49, 52, 6 × 48, 49, 50, 52, দুইটার পরে 0, 52%। এই হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। এইবার তো তুমি জানোই যে এইটা জানোই তুমি কি করতে হয়, একদম পালাট, এটা প্রমাণটা তুমি নিজেই করবা বা অন্য সময় দেখাবো, আমি দেখাইছি তোমাদের মনে হয় এটা 2 + √3, এখানে এক্স এর মান যা হবে 1/x, তার উল্টা সাইন হবে 2 - √3, তাহলে প্লাস, এই যে প্লাস প্লাস এক্স বলছিল, তোমাকে বলছিল এক্স প্লাস 1/x, ঠিক আছে। তাহলে এই লিখলাম এক্স, আর এই লিখলাম প্লাস 1/x এর মান হচ্ছে 2 - √3, √3 কার 2 × 2 = 4, অপশন নাম্বার সি। তারপরে কি বলছে, ম্যারাথন দৌড় জন 42 কিলোমিটার, বিখ্যাত উপন্যাস সিটি অফ জয়, ডোমিনিক লেপিয়ার, অপশন নাম্বার বি।
হুম, তারপরে তোমাকে বলছে এইটারও তুমি জানো যে এইটা কি হবে 1/7 বিয়োগ 1/10। এটা করলেই হয়ে যাচ্ছে কত, লসাগু হচ্ছে তোমার 70। তার মানে 10 থেকে 3 বাদে 3/70। এরকম এটা মুখোমুখি কেন সম্ভব বলতেছি আমি এবার ব্যাখ্যা। তুমি এরকম বারবার দেখতেছিলা যে এরকম 56 72 মানে এরকম লিখতে পারতা, 7 এরকম আগে লিখতে পারতা তুমি, 7 8 একবারই করলাম, 7 8 56 মানে এইটা যদি তুমি এরম করো তাহলে ঘুরে ফিরে তোমার এইটাই আসে। দেখো লসাগু কত 56, 7 দিয়ে 7 আর 56 8 8, 8 দিয়ে 7 আর 56 7 7, তার মানে 1/56 ঘুরে আসতেছে। তাহলে এটা লেখা যায় এরকম করে। এখানে ব্যাখ্যাটা দিয়ে দিলাম ছোট্ট আছে বলে, অন্য সময় আর ব্যাখ্যা দিইনি। ঠিক আছে, যে কোনো সূত্রের ব্যাখ্যাটা ছোট সবাই দিয়ে দিতে হয়, তাহলেই বুঝে গেলাম। তাহলে দেখ তুমি জানতেছিলা যে এইটার ক্ষেত্রে লিখতে পারতা তুমি 1/7 মাইনাস 1/8, আবার প্লাস দিয়ে 72-এর ক্ষেত্রে লিখতে পারতা 8 9 72, 8 9 72, এরকম করতে করতে এরকম কাটিয়ে যেত লাস্টের ফার্স্ট। আর এই যে লাস্ট দেখালাম উত্তরটা, তাহলে আর কোনো দরকার নেই। কমলালেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা অ্যামাইনো অ্যাসিটেট। ঠিক আছে, আরে ইয়ার পিছনের দিকে দেখার জন্য যে আয়না গাড়িতে ব্যবহৃত হয়, গাড়িতে থাকে, তা হলো উত্তর আয়না। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, এই যে এইটা কি বলছে, একটা বলছে তোমাকে x-3, অপরটি কত। তার মানে x-3 মানে কি, তোমার তো উৎপাদক এগুলো চলমানের দুইটা উৎপাদক হয়, একটা x-3 ইকুয়াল টু 0, আর একটা কিছু একটা হবে। তার মানে x এর মান 3 জানিয়ে গেছো তুমি এখানে, এখন শুধু 3 পুট আপ করে দাও তাহলেই হয়ে গেল। x এর মান 3 পুট আপ করে দাও তাহলে হলো k², 3 এর কিউব মানে 27, মাইনাস কে x² মানে 3×3 = 9, প্লাস 3, আর এই যে এক্স এর মান 3, 3×3 = 9k, এটা একই জিনিস, মাইনাস কে, তাহলে এইটা কাটা, তাহলে কি হলো দেখো তুমি, এখান থেকে একটা কে কমন নিতে পারি, সমান সমান 0। ঠিক আছে, এইবার এখান থেকে কি লিখতে পারি দেখো, 27k² -1, এখানে কে কমন নিছি ইকুয়াল টু 0, ওই পাশে চলে গেলে 0ই হচ্ছে, তাহলে 27k কে কমন নেবো কিন্তু, হ্যাঁ 27k সমান সমান 1, তাহলে কে সমান সমান 1/27। এই যে অপশন নাম্বার সি। ঠিক আছে, শুধু মান পুট আপ করে দেওয়া বীজগণিতের ব্যাপার ছিল। এত সালে বঙ্গদেশে মনন্তর বা দুর্ভিক্ষ দেখা দেয় গুটি বসন্তের মহামারীর কারণে। আচ্ছা, চুনের মধ্যে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে ব্লিচিং পাউডার তৈরি হবে, চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ায় ব্লিচিং পাউডার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলছে, এসআই কথাটির পুরো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, SAI, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, দুইটা বার চলে আসতেছে মাঝখানে। মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে না তা হলো অপেক্ষিত আর সিধা। ঠিক আছে, আরে এইটা বারবার চলে আসতেছে। মাটির উপরে বিনীত মোবাইলটা বাবা, এটা একদম তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে টাওয়ারের বলছে, দেখো তোমরা নিজেই পড়ে দেবো, একটা টাওয়ারের উচ্চতা বলছে। ঠিক আছে, তারপরে বলছে এটা ভূমি থেকে এটার দূরত্ব বলেছে 10, পড়ে দেখবা। এখন বলছে এটা 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এইটার মান কত। তাহলে 60 ডিগ্রি তৈরি করা মানে দেখো, তোমাকে অতিভুজ দিয়ে তৈরি করা যাবে না, লম্ব আর ভূমি দিয়ে, অর্থাৎ লম্ব আর ভূমি মান হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান মনে পড়ে √3। এটাও কি করে আনতে হয় দেখাই দেবুনি। ঠিক আছে, কিছুটা মুখস্থ, কত আর আনবা, মুখস্থ বিদ্যাই রাখতে হবে। ঠিক আছে, ট্যান 60 ডিগ্রি, এইটা ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তো লম্ব মানে হচ্ছে উচ্চতা, মানে এক্স ধরে নিলাম, 10 সমান সমান √3, তাহলে এক্স সমান সমান টাওয়ারের উচ্চতা সমান সমান 10√3। ঠিক আছে, তাহলে হয়ে গেল, অপশন নম্বর বুঝে গেছো, বি। আচ্ছা, রম্বসের কর্ণ দুটি দেখো, রম্বসের কর্ণ সূত্র হচ্ছে হাফ
কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয়ের তো জানি না, তাহলে একটা 3a একটা 4a, অনুপাতের ক্ষেত্রে তুমি জানোই লেখা যায় এরকম, অনুপাত উঠে যায়। তাহলে হাফ কর্ণদ্বয়ের গুণফল সমান সমান 54। তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, তাই তো, হাফ 3 ইন্টু কর্ণ, তার মানে কত হলো 6a স্কোয়ার সমান সমান 54, 6 দিয়ে 6 নং 54, তাহলে a সমান সমান 3 হবে, বুঝে গেছো, এটারও বর্গমূল এটারও বর্গমূল। তাহলে 3 যদি হয়ে যায়, পরিসীমা করছে রম্বসটার পরিসীমা। তো রম্বস মিন্স কি, বর্গক্ষেত্রের মতনই না কেসটা, ঠিক আছে, তাই তো হচ্ছে নাকি। রম্বসের ক্ষেত্রফল 6 নং 54, 3 4 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দিয়ে 6 নং 54, এ সমান সমান 3। না না, এ সমান সমান 3, এটা বাহু এখনো আসে নাই, এ মানে এটার মান আসলো, ঠিক আছে, কেমন, এখনো বাহুর মান তোমার আসে নাই, তাহলে কি হলো, এর মান তো 3 চলে আসছে, ঠিক আছে। এখানে তুমি কত অবধি দাগ দিতে পারো, এত অবধি দিতে পারো না, এত অবধি দিতে পারো না, এত অবধি দিতে পারো। তাহলে কি হচ্ছে, তাহলে 3 এসে গেছে, মানে একটার মান 3 তিরিক্কা 9, একটার মান 4 চারা 16। রম্বসের কোন দুইটার মান, এই কর্ণ দুইটার মান, এই কর্ণটার মান 16, তো এই কর্ণটার মান 9। আবার এইটা তোমার জানা আছে কিন্তু, রম্বসের কর্ণ, এইটা 9 আর 16 মনে রাখো। এখানে একটা জিনিস বলে দিই, যারা জানো তো জানো, আর যারা না জানো তারা মনে রাখবা, যে রম্বসের এইটা একটা তো সূত্র, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ হাফ কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, এইটা একটা সূত্র। আর একটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় মানে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইখানেও 90 ডিগ্রি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সমদ্বিখণ্ডিত মানে যদি 9 হয়, তাহলে এটা 9 এর 2। এই সম্পূর্ণটা যদি কত আসলো, 3 আসছিল, আগে ছিল 3 তিরিক্কা 9, 9 আর 12 ছিল, কত আসলো গো, হ্যাঁ 12ই আসলো মনে হয়, না কত আসলো, দাঁড়াও, কত আসলো, 3 দুগুণ 6, 6 নং 54, 9 3, 3 3 3 তিরিক্কা 9, 3 চারা 3 তিরিক্কা 9, 3ই তো আসলো না, হ্যাঁ 3ই আসলো, 3 তিরিক্কা 9, 3 চারা 12। তাহলে একটা হচ্ছে 12 অর্ধেক 6, ঠিক আছে, তাই তো আসলো নাকি, হাফ 3a 4a, কর্ণদ্বয়ের গুণফল 2 দুগুণ 4 সমান সমান 54 জানতা, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, a স্কোয়ার সমান সমান 54, 6 দিয়ে 6 নং 54, a সমান সমান 3, তার মানে একটা 3 তিরিক্কা 9, একটা 3 চারা 12, 12 অর্ধেক 6, 9 অর্ধেক, এটা এসে গেল। তাহলে বুঝেই গেলা তুমি, যে আমার যখন বাইর করব, আমি অতিভুজকারটা যখন বাইর করব, তখন আমি কি জানি, এইখানে তো অতিভুজটা বাইর করার সময় আমাদের, আর এটা না করলেও চলে, কিন্তু তোমাকে এটা করতে হবে এই কারণে, যে এইটা একটু ফ্যাক্টরে আসবে, যেহেতু ফ্যাক্টরে চলে আসছে, ঠিক আছে, এটা তোমাকে করতে হবে, কেমন, এটা ফ্যাক্টরে আসবে, তাও করা যেত এটা তোমার, ঠিক আছে, এটা কাটতে পারতা 3 দিয়ে, 3 তিরিক্কা 9, 3 দুগুণ 6, ঠিক আছে, আর 1 3, এটা মানে 4, জায়গাটা করো, ঠিক আছে। এইবার কি আছে, একটা জানছো তুমি 9/2, একটা জানছো 6/2, মানে হচ্ছে 3, তাই তো। তুমি জানো অতিভুজ স্কোয়ার সমান সমান কি, অতিভুজটাই কিন্তু বর্গের ক্ষেত্রে মানে রম্বসের বাহু হয়ে যাবে। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে 9 নং 81, 2 দুগুণ 4, 3 তিরিক্কা 9, 4 নং 36, 81 আর 36, 6 1 7, কোথায় ভুল করলাম, 3 তিরিক্কা 9, 9 নং 81, 2 দুগুণ 4, 4 নং 36, 6 1 7, 8 3 11, কি ভুল করলাম এটা রে ভাই, হাজাই দিল এটাকে। আচ্ছা কি বলছে, 3:, কর্ণ দুই, তেরিকা কর্ণদ্বয় দুটি কি বলছে 3:4। তাহলে আমি কি জানি, হাফ কর্ণদ্বয়ের গুণ ফল সমান সমান 54, 2 দিয়ে
এই জায়গাটা ভুলে গেছে গো, 3 স্কোয়ার সমান সমান 54, তখনই আমি ভুলে গেছি। আমি 3 হাফ কর্ণদ্বয়ের গুণফল ওই 4, তোর তেরিকা এত ভুল একটা হইলে হইতেই থাকে। 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 স্কোয়ার মানে হচ্ছে 6 নং 54, এ সমান সমান 3ই হচ্ছে। 3 দিয়ে 3 তিরিকা 9, 3 4 12। আর ছবিতে আঁকাটাতে বুঝে গেছো। এই 12/6, 9/2, এই দুইটার স্কোয়ার করে দেওয়া মানে হচ্ছে তাকে আবার বর্গমূল করতে হবে। তাহলে 9 নং 81, 2 দুগুণ 4, 6 6 36। ঠিক আছে, তো এখানে রুট তো আসেই জানো। 4 6 24, 4 3 4 12 13 14, 144 আর 81, আর 4 1 5, 8 4 12 দিয়ে 1 2, 225/4। এই বর্গমূল যদি করো 15/2, তাহলে সেগুলো হচ্ছে 15/2। তাহলে রম্বসের এই যে রম্বসটার এই এতক্ষণ পরে এই বাহুগুলো আসলো 15/2। রম্বসের পরিসীমা যা, বর্গক্ষেত্রের পরিসীমাও তা। 4টা বাহুই 4 ইন্টু একটি বাহু, তাহলে এর সাথে যদি 4 গুণ করে দিতা তাহলে 15 দুগুণ 30 হইতো। অপশন নম্বর সি। এটা একটু টাইম নিয়ে নিল কাটাকাটি, ওই সেট আপের জন্য এখানে কম জায়গার মধ্যে করতে হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এটা কত পার হয়ে গেল গো। আচ্ছা, 5টি, এটা ভালো বলছে কিন্তু শুনে, 5টি অন্তকোণের প্রতিটির মান 172 ডিগ্রি, অপর অন্তকোণের প্রতিটির মান এত ডিগ্রি, বহুভুজের বাহু সংখ্যা কত? এখানে সুষম বহুভুজ না, বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে একটা বাহু একরকম আছে, কারণ সুষম বহুভুজে প্রত্যেকটা কোণ সমান হয়। এখানে বলছে 5টি অন্তকোণের প্রত্যেকটা 172 ডিগ্রি, আবার যে বাকিগুলো আছে সেটার প্রত্যেকটা হচ্ছে 160 ডিগ্রি। তার মানে বুঝে যাচ্ছ যেখানে সুষম বহুভুজ না। তাহলে আমার এই সূত্র তো আমি টাঙাইতেই পারি, এটা বারবার দেখাচ্ছি তোমাদের। যে কোনো বহুভুজের সুষম হইলে পরে n দিয়ে ভাগ দিতে পারবো। তাছাড়া তো এইটাই হচ্ছে ত্রিভুজের, চতুর্ভুজের, বর্গক্ষেত্রে চতুর্ভুজ, 5টা ভুজ, সে পঞ্চভুজও হবে, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, সুষম না হলেও চলবে, এই সূত্র। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে কি বলছে তোমাকে, 5টি অন্তকোণের প্রতিটি 172, তার মানে 172 ইন্টু 5, 5টার মান তো জানি গেছো, 5 দুগুণ 10 শূন্য, 585 একে 86। আর কি বলছে, অপর অন্তকোণগুলি, অপরগুলো জানো না, তাহলে তুমি তো জানো এন আছে, তাহলে এন এর মধ্যে চলে গেল 5, বাকি রয়ে গেল কত, 160 ডিগ্রি। এইটা যা, এই দুইটা যোগ করে যা হবে সমান সমান এই সূত্রটাও তাই হবে। তাহলে কত হলো, এই দেখো, এইটা সমান সমান যদি এইটা হয়, এইটা সমান সমান যদি এটা লিখতে পারতাম, তাহলে দেখো ডিগ্রি ডিগ্রি কাটা, শূন্য শূন্য কাটা, এখানে যা করবা তার 2টা করে করতে হবে, কিন্তু এখানে কমন নিয়ে কাটাও যেহেতু হচ্ছে। তাহলে এইবার দেখো এখান থেকে শোনো, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে এখানেও 2 দিয়ে কাটতে হবে, 8 দুগুণ 16, আর এখানে 2 দিয়ে 9 দুগুণ 18, তো কি হলো 9x মাইনাস 9 দুগুণ 18, আর এখানে কি হলো দেখো 43 আর 5 40, 43 আর 5, এই টেক্সটটা এই পাশে চলে আসবে, এই -18টা এই পাশে চলে আসবে। আচ্ছা, -18টা পরেই দাও নাহলে, ঠিক আছে। এই 9x, এইখানে তো বুঝতে পারছিলা যে এখানে প্লাস 8x ছিল, ঠিক আছে। তাহলে এই পাশে আসলে পরে x, 43 আর 40 বিয়োগ করলে কত হচ্ছে 3, 18 আর 3 21, x সমান সমান 21। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অলিম্পিক বন্দুক ছোড়াতে ভারতের স্বর্ণপদক অভিনব বিন্দ্রা, জানো। আচ্ছা, তারপরে কি বলছে, লোহার মোর্চা পড়া, দস্তা দিলে হচ্ছে গ্যালভানাইজেশন, দস্তা দিয়ে লোহার মোর্চার প্রলেপটিকে তোলা হয়, তাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন বলা হয়। 5টি সংখ্যার গড় 45, প্রথম 4টার মান বলেছে, প্রথম 4টার মানে যোগ করে 5টা দিয়ে গুণ করে বিয়োগ করে হয়ে যাবে, তো নিজে নিজে পারবা। অনুসরতে হিন্দু ধর্ম সমাজ হচ্ছে রাধাকান্ত দেব, জানতা, এই মার্চে। জাতীয় ক্রীড়া চ্যাম্পিয়ন টুর্নামেন্ট কোন খেলার জন্য হয় সেটা জানো তুমি,
জাতীয় জলক্রীড়া যেহেতু বলছে সাঁতারটাই জলের মধ্যে হয়। আর এইটা একটু করা দেওয়ার মতো, এইটা এক কথায় দেখেই তোমার মনে পড়ে যাবে যেহেতু ইন্টারভিউ দিতে যাবা, যে আমি 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস যাই বলি না কেন, আমরা তো জানি এই এই দুইটা মিলে 90 হয়, তার মানে এটা যদি 50 হয় তাহলে এটা 40 হবে। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা হয়ে যায়। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, এটা পুরানা জিনিস। এই উপরে ভিত্তি করেই এটা লিখে যাব আমি, কি সাইন 43, 47, 90 থেকে 47 বাদ দিলে 43 হয়ে যাবে। 90 থেকে তুমি 47 বাদ দাও, 7 10 হবে 3 হলে 43 হবে। তাহলে আমি বুঝে গেছো সাইন 43 কসের জায়গায় লিখবো, তার মানে একবারে সাইন স্কোয়ার 43, আর ওইটারও হয়ে যাবে তাই, কস স্কোয়ার 43। ঠিক আছে, এটা প্লাস আছে, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এইটা হচ্ছে অপশন নম্বর বি। এইটা কি বলছে দেখো, ভারতের কোন রাজ্যের সমুদ্র তটরেখা সর্ববৃহৎ আছে, সেটা হচ্ছে গুজরাটে। আমাদের পুকুর কাটতে হবে 24 জন লোক 12 দিনে করে, 8 জন লোক করবে 3 3 12 36 দিনে, অপশন নম্বর এ। আচ্ছা এইটা দেখো তোমার নিজে নিজে পারার মতো, 256 বর্গমূল হচ্ছে 16, 16-র সাথে যদি তুমি 65 যোগ করো, 5 6 6 সাথে 8 9, 9-এর সাথে 27 যদি যোগ করো 36, 36-এর বর্গমূল 6, 6 আর 10 যদি যোগ করো 16, 16 বর্গমূল 4, অপশন নম্বর ডি। এইটা একটু ভালো বলছে, থ্যালাসের উপপাদ্যের কথা বলছে তোমাদের। থ্যালাস যে তিনি বলছেন যে যে কোনো ত্রিভুজ তুমি আঁকো না কেন, যদি এইটার সাথে এইটার সমান্তরাল হয় তাহলে এইটা সাথে এইটার ইস্টু হবে, এইটার সাথে এইটার ইস্টু হবে, আরো 2টা ইস্টু হবে, এই 2টা ইস্টু জানলেই হবে, এই সম্পূর্ণটার পুরো হয়। তো তোমাকে বলছে দেখো এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে, ডি ই 2টা বিন্দু, এইটা এটার সাথে এটা সমান্তরাল, দেখো ডি সমান্তরাল বিসি। তাহলে এইটা যদি হয়ে যায় কখনো ডি সমান্তরাল, থ্যালাস বলছে, তাহলে তুমি নিজেও প্রমাণ করে দিতে পারবা এইটার সাথে এইটার অনুপাত, যেটা একটু আগে করলাম অনুপাতের ব্যাপারটা, এইটার সাথে এটার অনুপাত হয়। তো তোমাকে তো এই দুইটার অনুপাত বলেছে, দেখো একটা বলছে এডি ইস টু ডিবি, এডি ইস টু ডিবি বলে দিচ্ছে, তাহলে এইটা বলে দিয়ে আবার এইটাও বলে দিল তোমাকে ই এ, এইটারও অনুপাত বলে দিল 3:3। তাহলে তো বুঝে গেল, একটু আগে দেখলা যে এইটা যদি 3:1 হয়, ঠিক আছে, তাহলে এই অনুপাতটা এটারও হইতে হবে। তার মানে একে এটা যদি ভাগ করো তাহলে 1.1 হয়, দেখো 3কে যদি 1.1 দিয়ে গুণ করো এইটা হয়, তাহলে এইখানেও 1.1, এইটাকে যদি করতাম অনুপাত করতাম দশমিক দশমিক তুলো 3 এরও তাই হতো, অনুপাত করলে 3, তাহলে বুঝেছি এটা 3.3 হলে পরে এইটাকে এটা ভাগ দিয়ে দাও 1.1, তাহলে বুঝে গেল এটাও 1.1। তাহলে এইবার বলে কি বলছিল তোমাকে, দেখো তো এবার তোমাকে বলে কি বলছিল, এবার বলছিল এসির মান কত, তো এসি মানে তো এই দুইটা প্লাস করতে বলছে, তাহলে 3.1 আর হচ্ছে 1.1 যোগ করলে হয় 4.4, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। আরে ইয়ার, অপশন নাম্বার সি, তাই তো। আচ্ছা এবার কি বলছে, যদি নদী, আচ্ছা ও নদী জল স্রোতের বেগ, নৌকার বেগ ভার্সেস স্রোতের বেগ, বিপরীত দিকে স্রোতের, আচ্ছা অনুকূলে যাইতে গেলে কি হয়, নৌকা প্লাস স্রোত মানে হচ্ছে
নৌকা প্লাস স্রোত মানে হচ্ছে 11 কিমি ঘন্টায়। আর নৌকা মাইনাস স্রোত কত? 8-এর থেকে 3 বাদ দিলে পরে কত হয়? 5 কিমি ঘন্টায়। এটা আওয়ার্স লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এইবার বলছে তোমাকে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যেতে, স্রোতের বিপরীত বলছে একই এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়, ঠিক আছে। স্রোতের অনুকূলে তো কম সময় নেবে জানো, প্রতিকূলে বেশি সময় নেবে, সেটা কত পার্থক্য? 3। তাহলে দূরত্বটা কত? একটা শর্টকাট পদ্ধতি ছিল, কিন্তু এখানে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দাও এক্স, ধরি মোট দূরত্ব, ধরি স্থানের দূরত্ব মোট হচ্ছে, মোট দূরত্ব ধরো এক্স। তাহলে তুমি জানছিলা 11 কিমি যায় 1 ঘন্টায়, এক্স কিমি যাবে কয় ঘন্টায়, ঠিক আছে। এইবার এইটার কি জানছা? আচ্ছা, এর সময় কম নিবে, এর সময় বেশি নিবে, তাহলে এটা আগে লেখো। স্রোতের প্রতিকূলে যেতে কম সময় নিবে, 5 কিমি যাই 1 ঘন্টায়, এক্স কিমি যাব কয় ঘন্টায়, 11 কিমি যাব 1 ঘন্টায়, এক্স কিমি যাবো সমান সমান 3 ঘন্টার কথা তোমাকে বলছে কিনা। তাহলে এইবার তুমি কি করতে পারো? লসাগু তো তোমার 55ই হয়। 11 11 অক্ষে 11, 5 অক্ষে 5, তার মানে 6 এক্স। 5 দিয়ে 5 11 55, তুমি জানো 11 অক্ষে 11, 5 অক্ষে 5, 11 থেকে 5 এর 5 বাদে 6 হয়, ঠিক আছে। 3। এইবার তুমি জানো এইটা একটু কাটা কাটতে, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তার মানে 2x সমান সমান জানলা কত তুমি? 55, তাই কি না? 55 জানছো, তাহলে x সমান সমান তুমি জানো 27.5, ঠিক আছে। 27 দুগুণ 54, একে 55, তার মানে হচ্ছে অপশন নম্বর ডি। এইবার কি বলছে তোমাকে দেখো তো এইটা। আচ্ছা, কোনো সময় একটু ধীরস্থই কাটবা, তোমাকে কোনো সময় ঘাবড়াবা না, কিন্তু পরীক্ষা হলে কোনো সময় ঘাবড়াবে না। এইটার সাথে দেখা যাচ্ছে যদি গুণ করতে নিবা, মানে তাড়াতাড়ি দশমিক আসছে টাসছে মতো, 5-40 গুণ করলে দেখো 4 হয়ে যাচ্ছে। 4x আর x, 5x/5, 0.23 প্লাস 2, এখানে কিছু না মানে 0 দিয়ে দিচ্ছে যার জন্য। তাহলে x এর মান কত? এটা কাটা গেলো, x এর মান যা আছে পড়ে থাকলো দেখো, তার মানে 2.00 থেকে 0.23 যোগ করলে তো 2.23 হবে, অর্থাৎ সি অপশন, সি নম্বরটাই উত্তর হয়ে যাবে। দক্ষিণ পূর্ব কলকাতা জানো। রাজনীতি নির্বাহী অধিকারী কোন? রাজনীতির নির্বাহী অধিকারী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, গৃহমন্ত্রী, যেমন অমিত শাহ। চন্দ্রায়ন অভিযানে চন্দ্রে অবতরণের সাফল্য ভারতের স্থান বিশ্বে চতুর্থ। অতি বেগুনি রশ্মি সামান্য বিচ্ছুরণ ঘটে, সেটা হচ্ছে বেগুনিটাই, ঠিক আছে। এইবার হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা সাজাও না, ঊর্ধ্বক্রমে সাজানো এর থেকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তার মানে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39, এই তথ্যের, আবার এই তথ্যের মধ্যমা হলো 24। কয়টা সংখ্যা দেখো? 1, 2, 3, 4, 5, আর উপরে দেখো 1, 2, 3, 4, 5, মানে টোটাল 10টা সংখ্যা আছে। 1, 2, 3, ও মাই গড, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, তাহলে 10টার মধ্যে 4টা 4টা বাদ দাও, উপর থেকে 4টা বাদ দাও, নিচের থেকে 4টা বাদ দাও, তার মানে এই দুইটাই মধ্যমা। x+2 আর হচ্ছে x+4, এই দুইটাই হচ্ছে মধ্যমা, ঠিক আছে। এই তথ্যের মধ্যমা। আচ্ছা, মধ্যমা মিন কি বোঝায়? মধ্যমা বলতে কিন্তু গড় বোঝায়। তার মানে এই সমান সমান কিন্তু বললো 24, এই দুইটা এখন তোমাকে দিতে হবে নিচে, ঠিক আছে। এই দুইটার মধ্যমা মানে গড়, এই দুইটার গড় হচ্ছে 24, এর মধ্যমা বললো মানে 24, মাঝখানের মানটা 24, ঠিক আছে। তাহলে দেখো তো কত হচ্ছে তোমার, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এইটা কত হচ্ছে? 4, 2, 6, 2x সমান সমান 6, নিচে 2 ডিভাইডেড বাই 24। এবার 2 দিয়ে কাটতে পারো, 2 একে 2, 3 দুগুণ 6, জানান করে করতে হয়। তাহলে x+3 সমান সমান 24, তাহলে x সমান সমান হয়ে গেল 21, অপশন নম্বর বি। দেখো সবই কিন্তু
দুই একটা টোকাতেই করে দেওয়ার মতোই ছিল, এক দুইটা বাদ দিয়ে। 5 শক্তি সম্পন্ন এত লিটার 8 ঘন্টায় তুলতে পারে। তাহলে এত লিটার তুলতে পারে জানো, ঘন্টা দিন এগুলো সব গুণ হবে, 5 অশ্ব মানে 5 জন ধরো, জন আর দিন। আর এইখানে তুমি জানো 63,000, ঠিক আছে ভালো কথা। এই জন আর দিন ধরে নিলাম এক্স। এইবার জানো তিনটা। এইবার জানো তুমি 7 নং 63, 9 দিয়ে 4 নং 36, 4 দিয়ে 4 দুগুণ 8, আর কি পড়ে থাকলো তোমার এক্স অক্ষে এক্স, 5 দুগুণ 10, অর্থাৎ অপশন নম্বর এ। কোন রাজ্য উত্তর ভারতের সেভেন সিস্টার অন্তর্ভুক্ত নয়? সিকিম, অপশন নম্বর বি। সিকিমটা উত্তরে পড়ে নাই, ঠিক আছে, একদম উত্তরে পড়ে নাই। যাক আমি মোটামুটি বললাম সিকিমটাই হবে উত্তর, ঠিক আছে। এবার দেখো ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা কিন্তু খুব ভালো বলছে। দেখো তোমাকে বলছিল 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীরের চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখানে সম্পূর্ণ জলপূর্ণ বলতেও পারতো না, কারণ আছে আমরা পড়লে বুঝতে পারবো। এখন সেই চৌবাচ্চা যদি কোনো চৌবাচ্চার মধ্যে তুমি কিছু ডুবাই দাও, তাহলে জল তল তো উপরে উঠে উঠবে জানি, টুবু টুবু থাকে তাহলে তো জল পড়ে যাবে। তার জন্য বলছে অর্ধেকের এখানে মূল্যহীন হয়ে গেল, অর্ধেকটা, ঠিক আছে। মোটের কথা হচ্ছে এরকম একটা চৌবাচ্চা, চৌবাচ্চা রাখতে পারলাম না, ঠিক আছে। এই চৌবাচ্চাটা যদি আঁকতে হয় তোমাকে আমাকে, অর্ধেক নিয়ে এই চৌবাচ্চাটার মধ্যে জল আসে, কিন্তু দেখো যার দৈর্ঘ্য প্রস্থ, মানে এই প্রস্থটা আলাদা কিন্তু এই উচ্চতাটা আলাদা হয়। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে যে যখনই জল মার্বেল তুমি ঢুকাই দিছো, 100টা মার্বেল ঢুকাই দিছো, আর জল তল উপরে উঠে যেই পাত্রে যেটা দিয়ে সেই আকারটাই ধারণ করবে, অর্থাৎ এই যেটা ডুবাই দিলা এ তো এর আকারই ধারণ করবে। কোনো পাত্রে যাই ঢোকান আকান যার জন্য বলে যে জল হচ্ছে যেই পাত্রে রাখা যাবে সেই পাত্রের আকারই ধারণ করে, অর্থাৎ এর আকারটাই ধারণ করবে, ঠিক আছে। তাহলে এর আকার ধারণ করবে, কিন্তু পাল্টাবে কোন জায়গাটায়, এর আকার অনুযায়ী কিন্তু উপরটা কিন্তু যখন এতটা উপরে আসলো তখন যেমন এই অবস্থায় একটা চৌবাচ্চা ছোট হয়ে যাচ্ছে, ওই যে উপরটা যে আসলো উচ্চতাটা কিন্তু পাল্টাবে, এটুকুই ব্যাপার ছিল বোঝার, আর তো কিছু না। তাহলে এবার দেখো তোমার যখন তাই ছিল, তাহলে এবার তুমি জানোই যে আমার উচ্চতাটাই জলতল কত ডেসিমে উঠবে, বইলেও দিচ্ছে তোমাকে আবার উচ্চতাটাই যে পার্থক্য ঘটবে, যেই পাত্রে আকার দেবে সেই পাত্রের আকারই ধারণ করবে, কিন্তু পাল্টাবে কোনটা তোমাকে বলছি আমি, পাল্টাবে হচ্ছে উচ্চতাটা। তাহলে সেই উচ্চতাটাই বলছে জলতল কত ডেসিমিটার উঠবে, ধরি এক্স ডেসিমিটার উঠবে। তাহলে এক্স ডেসিমিটার উঠা মানে 21, 11, এই 6 আর থাকলো না ভূমিকা, তোমাদের আগেই বলছিলাম। এইটা যা জলতল উপর উঠবে সেইটাই তো তুমি ভরাইছো, এই যে 21 সেন্টিমিটার ধ্রুবষ্ট ব্যাসের এতটি কি ভরেছ গোলক। তো গোলকের সূত্র কি, 4/3 পাই আর কিউব, আর এর মান কত, এইবার দেখো এটা সেন্টিমিটারে আসছে, তাহলে সেন্টিমিটারকে ডেসিমিটারে করতে গেলে কিলো হেক্টো ডেকা ড্যাশ ডেসি সেন্টিমিলি, তারপর কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে ডেসিমিটার বড়, তাহলে 10 ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, সেন্টিমিটার ডেসিমিটার এক ঘর, 10 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 21, 2.1 হবে, ঠিক আছে। তাহলে এটা কি বলছিল আবার ব্যাস, তাহলে এই ব্যাসার্ধ বানা দিলাম, তারপরে কিউব আছে কিউব দিয়ে দেবো, আর এর সাথে কি গুণ দেবো, এরকম 100টা লোহার গোলক আছে, তো লোহার গোলকের সূত্র কি 4/3 পাই আর কিউব, এই যে আর এর কিউব, এই যে পায়ের মান, আর এই যে 4/3, ঠিক আছে। এখন এখান থেকে কাটাকাটি করবা সুন্দর মতো, আগে অল্প অল্প কাটে নিই তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, এই 11 দুগুণ 22, ঠিক আছে, এই দুইটাই কাটো, তাহলে কমে আসুক, জায়গাটা ছোট তো আমার, তাহলে এবার ছোট করে লিখি 21x সমান সমান
4 দুগুণ 8, 3 গুণ